আপনারা কেমন আছেন? মোটামুটি সবাই ভালো আছেন? মোটামুটি একটা কথা বলছেন, পরিপূর্ণ ভালো নয়, মোটামুটি তো ভালো। আপনারা সবাই কি হেঁটে এসেছেন নাকি গাড়িতে করে বা জাহাজে করে বা প্লেনে করে এসেছেন? এখানে এসেছেন কিভাবে? হেঁটে এসেছেন। সবাই তো হেঁটে এসেছেন না? তাহলে এখনো পর্যন্ত আপনাদের হাঁটার শক্তি আছে, হাঁটার মতো কি শক্তি আছে এবং একটা সক্ষমতা আছে। তো সেই জন্য বলছে আপনারা মোটামুটি ভালো আছেন। বয়স্ক হয়েছেন অনেকে, সেই হিসেবে কিছু রোগ ব্যাধি আছে, অনেকের একটু অভাব থাকতে পারে, অনেকের মানসিক কিছু অহান্তিক বিষয় থাকতে পারে, থাকবে না এটা বলা যায় না, কিছু না কিছু তো আছে। সেজন্য মোটামুটি আপনারা ভালো আছেন, অনেকের তুলনায় ভালো আছেন, কারণ আপনারা এখনো জীবিত আছেন, এখনো হাঁটতে পারেন, এখনো চোখে দেখেন। চোখে কি দেখেন নাকি দেখেন না? দেখেন। অনেকে হয়তো সাপোর্ট নিতে হচ্ছে, সাহায্য নিতে হচ্ছে কার? চশমার। চশমা সাহায্য নিয়ে হবে আপনারা কি দেখতেছেন? হ্যাঁ, অনেকে হয়তো কানে একটু কম শুনলে এটা কি যন্ত্র নাকি একটা মেশিন একটা কানে ভিতর দেয়, ওইটা সাপোর্ট নিয়ে ওটা দিয়ে হয়তো শুনতেছেন। হ্যাঁ, তাহলে চোখে দেখতেছেন, কানে শুনতেছেন, হাঁটার মতো শক্তি সামর্থ্য এখন আছে, এবং যা কিছু আমরা বলি আপনি এগুলো ধারণ করতে পারছেন, কিছুটা হলেও মনে রাখতে পারছেন। একদম কিছুই মনে থাকছে না সেরকম কিন্তু না, বয়স হয়ে গেছে হয়তো কিছু কিছু কম মনে থাকে, একদম যে নিজের নামও ভুলে গেছেন এরকম কেউ আছে এখানে? হ্যাঁ, নিজের নামটা অন্তত কেউ বলে নাই, অন্তত নিজের নামটা বলতে পারবেন, অন্য কিছু বলতে পারবেন না পারেন। তাইলে স্মৃতিশক্তি ঠিক কিছু না কিছু আছে, তবে আগের তুলনায় কমে হয়েছে বয়স যখন হয়েছে। তাহলে আপনারা অনেক ভালো আছেন। এই ভালো থাকা ব্যাপারটাকে সামনে অনেক দূরে নিয়ে যেতে হবে। আজকে ভালো আছেন, এখন ভালো আছেন, এটা যদি একেবারে এখন কালকের মধ্যে শেষ হয়ে যায়, কালকের মধ্যে শেষ হয়ে গিয়ে আপনি একটা দুঃখে পড়ে যান, এটা কিন্তু কারো কাম্য নয়। কেউ কামনা করেন এটা যে আমি আজকে ভালো আছি, কালকে আমার আর কিছু দরকার নেই, সব শেষ হয়ে যায়, এটা কেউ চান না। সবাই কি চান? আমি যাতে আরো বেশি ভালো থাকতে পারি, আরো বেশি ভালো থাকতে পারি, এটাই আপনারা চান। এবং সেই জন্যই এই ধর্ম আচরণ, এই ধর্মচর্চার উদ্দেশ্য হচ্ছে কি? ইহ জীবনে শান্তিতে নিরাপদে থাকা, সুস্থ থাকা, মনকে পবিত্র রাখা, এবং এই ইহ জীবনের ভালো এই কাজগুলোকে ভিত্তি করে ভবিষ্যৎটা যাতে ভালো করা যায়, এটার জন্য এই ধর্ম। হ্যাঁ, কারণ এখানে আপনাদের যে দান শীল ভাবনার এই পূর্ণ ফলে আপনারা এই জীবনের পরবর্তী যেটা জীবন প্রবাহ, মৃত্যুর পরে আপনাদের আসবে, সেটা ভালো করবে এই ভালো কাজগুলো। এবং আপনারা এখন মোটামুটি কেন ভালো আছেন? আপনাদের অতীত কিছুটা হলেও ভালো ছিল বলেই আপনারা এখন ভালো আছেন। তাহলে আপনারা যেখানে আছেন, আমাদের চোখের সামনে বর্তমানে আমরা দেখতে পাচ্ছি, আপনারা তো আজকে এই মুহূর্তে হঠাৎ করে আকাশ থেকে বৃষ্টির মতো ফোটা ফোটা করেন নাই। আপনারা তো কি জন্মগ্রহণের মাত্র আস্তে আস্তে বড় হয়েছেন। তাহলে জন্মগ্রহণের পর থেকে এই যে বর্তমানে আপনাদের বয়স 70 বছর, 80 বছর, 50 বছর, 30 বছর, 20 বছর যা হয়েছে, এই জীবনটার মধ্যেও আপনাদের দান কর্মের পুণ্যফল আছে। আপনাদের দান করেছেন, শীল পালন করেছেন, কিছু না কিছু সেই পুণ্যফল আছে, ভাবনা করেছেন, পরোপকার করেছেন, তো সেই পুণ্যফল আপনাদের আছে। এবং যেটা আমরা দেখছি না চোখে, অর্থাৎ এই বাংলাদেশে জন্মগ্রহণ করার আগে আপনারা কোথায় ছিলেন? প্রত্যেকে মৃত্যুবরণ করে আপনারা এই বাংলাদেশে জন্মগ্রহণ করেছেন, এটা আমরা দেখছি না, কিন্তু না দেখলেও একটা অবস্থা আমাদের ছিল, আপনারা এক জায়গায় ছিলেন, সেখান থেকে এখানে এসেছেন, সেখানেও আপনাদের কিছু না কিছু ভালো ছিল বলেই আপনারা দুর্লভ মানব জীবন লাভ করতে পেরেছেন। নাহলে এই দুর্লভ মানব জীবন লাভ করতে পারতেন না। এটা অনেক বিশাল একটা ব্যাপার মানব জীবন লাভ করা, কারণ পৃথিবীতে মানব সীমিত, গুণে বলা যায় এতজন,
পুরো পৃথিবীর মধ্যে কি এখন 800 কোটির মতো মানুষ আছে, কিন্তু যদি আপনি তির্যক প্রাণী জীবাণু যেগুলো আছে, অদৃশ্য যেগুলো প্রাণী আছে, যেগুলো চোখে খালি চোখে দেখা যায় না, অনেক শক্তিশালী অনভিজ্ঞ যন্ত্র লাগে দেখার জন্য, ওগুলো আমরা বলতে পারি না। যে শত শত পিঁপড়া, হাজার 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 লক্ষ লক্ষ ছোট ছোট পিঁপড়া আছে, মশা আছে, মাছে কত রকম প্রাণী আছে, কিন্তু এগুলো আমরা গুনতে পারি না। কিন্তু সেই তুলনায় মানুষ কিন্তু গোনা যায়, গুণে বলা যায় এতজন আছে। কারণ কম বলেই কি গোনা, এটা গণনা করা আছে, বেশি হলে গণনা করা যেত না। তাহলে এটা দুর্লভ একটা অবস্থা মানুষ লাভ করা, সেটা আপনারা লাভ করেছেন। আপনাদের এখনো চক্ষু ইন্দ্রিয়, কর্মেন্দ্রিয় এগুলো ঠিক আছে, আপনাদের মানসিক অবস্থা এখনো ভালো আছে, এখানে কেহ উন্মাদ পাগল নেই, আপনাদের একটা বিবেক বোধ আছে, ভালো মন্দ বোঝার, বিচার করার সক্ষমতা আপনাদের আছে। এগুলো হচ্ছে আমাদের জন্য, আপনাদের জন্য পরম আশীর্বাদ। এগুলো নিয়ে সন্তুষ্ট থাকা দরকার আছে, এটা চিন্তা করে নিজেকে কি সান্ত্বনা দেওয়া দরকার আছে। সুতরাং এই যে ভালো অবস্থা, এটা প্রত্যেকে আসছে, অতীত ভালো ছিল বলে বর্তমান ভালো, বর্তমান ভালো হলে ভবিষ্যৎ হবে ভালো হবে, আর বর্তমানে যদি খারাপ হয় ভবিষ্যৎ খারাপ হয়ে যাবে। যেহেতু আমরা কেউ ভবিষ্যৎ খারাপ করতে চাই না, ভবিষ্যতে দুঃখ পেতে চাই না, সুখ পেতে চাই, সুতরাং আমাদের বর্তমানকে ভালো করতে হবে, সুন্দর করতে হবে। তো বর্তমানকে ভালো কিভাবে করা যায়? ভালো কাজের মাধ্যমে ভালো করা যায়, ভালো চিন্তার মাধ্যমে ভালো করা যায়, ভালো কথাবার্তার মাধ্যমে ভালো করা যায়। সম্যক বাক্য, সম্যক কর্ম। সম্যক বাক্য হচ্ছে কি, আমরা বাক্যটা যখন শুদ্ধ করবো, সুন্দর করবো। সম্যক কর্ম, আমরা যখন আমাদের কাজগুলোকে ভালো করবো। একটা হচ্ছে আমাদের মনটাকে ভালো করতে হবে, মনটাকে পবিত্র করতে হবে। তাহলে মন ভালো হলেই আমাদের বাক্য ভালো হবে, আমাদের কর্ম ভালো হবে, কাজগুলো ভালো হবে। তাহলে বর্তমান ভালো হলে ভবিষ্যৎ ভালো হবে। তাহলে ভালো হওয়ার জন্য বুদ্ধ কি বলেছেন? দানাং দদাতু শ্রদ্ধায়া, শ্রদ্ধার সহিত দান করুন। দান আপনারা করেন, কিন্তু শ্রদ্ধার সহিত করতে হবে। আপনারা আপনাদের বাড়িতে যখন খাবার খান, খাবার খেয়ে ওঠার পরে যেগুলো উচ্ছিষ্ট থাকে, আপনারা কি করেন? আপনাদের আশেপাশে যে কুকুরগুলো আছে, কুকুর বিড়াল, তাদেরকে কি করে? দান করেন। দান করেন না? দান করে দেন। কিভাবে? এভাবে নিয়ে তাদের দিকে ছুঁড়ে মারেন। ওখানে কোনো শ্রদ্ধা কাজ করে না। ওদেরকে আপনারা সম্মানের সহিত দেন? দেন না। তুচ্ছ তাচ্ছিল্য ভাবে দেন। কুকুরকে, বিড়ালকে, বিভিন্ন কীট পতঙ্গকে আপনারা দিয়ে দিচ্ছেন, ওটাও দান, ওটাও কি দান হয়, কিন্তু ওই দানের মধ্যে শ্রদ্ধাবোধ আপনাদের থাকে না, সম্মানবোধ থাকে না। তো বুদ্ধ কি বলেছেন? শ্রদ্ধা চিত্তে দান করতে হবে, সম্মানের সাথে দান করতে হবে। তো দান কাকে করবেন? দান করার ক্ষেত্রে অনেক রকম পুণ্যক্ষেত্র আছে, অনেক জায়গা আছে দান করার। তো বুদ্ধ যেটাকে সর্বশ্রেষ্ঠ বলেছেন সেটা হচ্ছে কি, আনুত্তরাং পুণ্যক্ষেত্রাং লোকাস্সাতি। এই জগতের মধ্যে অনুত্তর পুণ্যক্ষেত্র, অনুত্তর শব্দের অর্থ হচ্ছে কি, যার উপর আর নাই, এটাই শেষ, এটাই একদম সর্বশ্রেষ্ঠ, এরপর আর শ্রেষ্ঠ থাকতে পারে না, সেটাকে বলা হয় অনুত্তর। অনুত্তর পুণ্যক্ষেত্র হচ্ছে কি, ভিক্ষু সংঘ। অনুত্তর পুণ্যক্ষেত্র কি, ভিক্ষু সংঘ। তাহলে এই সংঘকে যখন আপনি দান করবেন, সেক্ষেত্রে আপনার মনের মধ্যে শ্রদ্ধা আনতে হবে এবং সম্মান বোধ রেখে আপনাকে দান করতে হবে। তুচ্ছ সহকারে দান করলে এর পুণ্যফল বেশি আশা করা যায় না। আপনাকে অত্যন্ত দায়বতার সহিত, একদম নম্র ভদ্র হয়ে যাকে দান করবে তার প্রতি শ্রদ্ধাবোধ উৎপন্ন করে, সম্মান উৎপন্ন করে আপনাকে দান করতে হবে। তো শ্রদ্ধা কাকে বলা হয়? শ্রদ্ধা কি জিনিস? আমরা যে বলি শ্রদ্ধাবান উপাসক উপাসিকা, আপনাদেরকে বলি না, আপনাদের একটা সম্মানসূচক উপাধি আমরা দিই, শ্রদ্ধাবান উপাসক উপাসিকা। শ্রদ্ধাবান যার মধ্যে শ্রদ্ধা আছে। শ্রদ্ধা কাকে বলা হয়? শ্রদ্ধা কি এটা বুঝতে হবে। একটা হচ্ছে ভক্তি, একটা হচ্ছে শ্রদ্ধা। ভক্তি শব্দটা বিশেষ করে যারা সনাতন ধর্মের অনুসারী তারা ব্যবহার করে থাকেন। ভক্তি থেকে ভক্ত কথাটা আসছে। সনাতন ধর্মের প্রায় গুরুরা কি বলে?
ও আমার ভক্ত, ও আমার ভক্ত, অমুক দেবীর ভক্ত, অমুক দেবতার ভক্ত, এভাবে কথাটা বলেন না। তাহলে ভক্ত কাকে বলা হয়? যার মধ্যে ভক্তি আছে। যার মধ্যে কি আছে? ভক্তি আছে, তাকে বলা হয় ভক্ত। ভক্তি কি জিনিস? ভক্তি হচ্ছে অন্ধ বিশ্বাস। ভক্তি হচ্ছে কি? অন্ধ বিশ্বাস। এই যে এটা কিসের প্যাকেট? চিনির প্যাকেট। আমি যদি বলি যে এটা ময়দার প্যাকেট, আপনারা যদি বলতে পারেন ঠিক আছে এটা ময়দার প্যাকেট, আপনি বলেছেন এটা ময়দা, আমরা বলবো এটা ময়দা, আমরা দ্বিমত পোষণ করবো না, কোনো পর্যন্ত করবো না, এটা ময়দাই ময়দা। আপনি যেহেতু মুখ থেকে বের করছেন ময়দাটা ময়দাই হবে, এটাকে বলা হয় ভক্তিবাদ। কিবাদ? ভক্তিবাদ মানে গুরু যা বলেন শিষ্যরা একদম চোখ মুখ বন্ধ করে অন্ধভাবে এটাকে বিশ্বাস করে ফেলে, বিচার বিবেচনা করে না। ওটা বলা হয় ভক্তি। যেগুলা দেব দেবীর যারা পূজা করে তারা ভক্তিবাদ দিয়ে করে। তারা বলে যে কি সব দেবীর উপর আমার কিছু করার নাই, আমি দেবীকে পূজা করছি, দেবী আমাকে উদ্ধার করবে, হ্যাঁ দেবী আমাকে রক্ষা করবে, আমার কিছু করার নেই, সম্পূর্ণ ওনার হাতে। নিজে কোনো কিছু যে পরিবর্তন করা যায়, নিজেকে যে পরিবর্তন করা যায় ওটা তারা বিশ্বাস করে না। তারা দেবীর উপর ছেড়ে দিচ্ছে পুরা। ওরা তো ভক্তিবাদ। দেবী বলছে কি আমাকে তুমি পূজা করো, আমি তোমাকে উদ্ধার করবো। কিন্তু বুদ্ধ কি বলেছেন? বুদ্ধ বলেছেন নিজের আস্থা নিজেকে পরিষ্কার করতে হবে। বুদ্ধ আমাদের আশীর্বাদক, মহাকারণিক, শাস্ত্রা শিক্ষক হিসেবে, মহাগুরু হিসেবে আমাদেরকে পথ দেখিয়ে দিয়েছেন। কোন পথে গেলে বিপদ ওটাও দেখিয়ে দিয়েছেন। যে কেউ কেউ প্রাণী হত্যা করে, চুরি করে, ব্যভিচার করে, পাপ করে, তাকে বিপদে করতে হবে, তাকে নরকে যেতে হবে। আবার যদি কেউ দানশীল ভাবনা, সেবা, সম্মান, পুণ্যদান, পুণ্যনোদন, ধর্মদান, ধর্মশ্রবণ, সমদৃষ্টি এই পুণ্য সম্পাদন করে, কুশল সম্পাদন করে সে স্বর্গে গমন করবে, সে ব্রহ্মলোকায়ন হবে। এবং যদি নির্বাণ চেতনায় ধ্যান সমাধি করে সে অন্তিমে নির্বাণ পর্যন্ত লাভ করতে পারবে। এটাও বুদ্ধ দেখিয়ে দিয়েছেন। এবং সেই পথ হচ্ছে আর্য অষ্টাঙ্গিক মার্গ। কিন্তু বুদ্ধ এখন বলে না কি আমাকে পূজা করো, তোমাদের কিছু করতে হবে না, সব পাপ আমি মাফ করে দেবো, এটা বুদ্ধ কিন্তু বলেননি। কিন্তু অন্যান্য জায়গায় কি অনেকে অনেক পূর্ণ মন্তব্য করেন যে আমি সব ক্ষমা করে দেব, আমাকে পূজা করো, আমাকে খুশি করো, আমি উদ্ধার করবো, আমি সব পাপ ক্ষয় করে দেব। একটা বিষয় আছে যে গঙ্গা স্নান করলে পাপ ধ্বংস হয়ে যায়, এরকম একটা প্রচলন আছে, এখনো পৃথিবীতে আছে। গঙ্গা স্নান করলে পাপ ধ্বংস হয়। সারা বছর একটা পাপ করবেন, ক্ষতি করবেন মানুষের, সব পাপগুলা ওই গঙ্গা নদীতে গিয়ে ডুব মারলে সব পাপ শেষ, এরকম একটা মতবাদ আছে। অনেকে এটা পোষণ করে, অনেকে গঙ্গা স্নান করে। এখন এই ভারতবর্ষের মধ্যে গঙ্গা স্নান করে তাদের যখন তিথি হয়, নক্ষত্র তিথি নক্ষত্রগুলি মিলে প্রচুর মানুষ, লক্ষ লক্ষ মানুষ কি স্নান করছে, গঙ্গা স্নান করছে, একদম কাহাদেশি করে, ডাকাতি করে, কি জন্য? পাপ মুক্ত হওয়ার জন্য। কিন্তু আমরা টিভিতে যেটা দেখি, আমাদের ভগবান বুদ্ধকেও কিছু কিছু কর্মভাব শেষবারের মতো ভোগ করতে হয়েছে। পূর্ণিমা যাওয়ার আগে ওনার যে 45 বছর কর্মভাব জীবন, সেই জীবনের মধ্যেও ভগবান বুদ্ধ কিছু কর্মভাব ভোগ করেছিলেন। তাইলে বুদ্ধ কি বলেছেন? কর্ম করলে কর্মফল ভোগ করতে হয়, এবং এই কর্মকে ধ্বংস করতে হলে, এই কর্ম থেকে রেহাই পেতে হলে ধ্যান সমাধি করে কর্মগুলোকে ক্ষয় করতে হবে, কর্মশক্তিগুলিকে ক্ষয় করতে হবে, বিমুক্তি নির্বাণ লাভ করতে হবে। এটা বুদ্ধ বলেছেন। বুদ্ধ আমাদেরকে পথ দেখিয়ে দিয়েছেন। বুদ্ধ আমাদেরকে উদ্ধার করবেন সেটা কিন্তু বুদ্ধ বলেন নাই। তাহলে ভক্তিবাদ হচ্ছে কি? যারা মনে করে যে কি আমি কোনো দেবদেবীর পূজা করবো, সেই দেবদেবী আমাকে উদ্ধার করে ফেলবে, সব পাপ ক্ষমা করে দেবে, আমাকে কোনো দুঃখ ভোগ করতে হবে না, সেটা হচ্ছে ভক্তিবাদ। আর বুদ্ধ যেটা বলেছেন, বুদ্ধ কি বলেছেন? শ্রদ্ধা উৎপন্ন করার জন্য বলেছেন। শ্রদ্ধা হচ্ছে জ্ঞানপূর্বক বিশ্বাস। জ্ঞানপূর্বক বিশ্বাস। বিশ্বাস করবেন কিভাবে? জ্ঞান দিয়ে বিচার করে বিশ্বাস করবেন, অন্ধভাবে নয়। বুদ্ধ কি বলেছেন? এই পাচ্ছিগো, এসো দেখো, কিভাবে বুদ্ধ বলেছেন। আমাদের ধর্মের গুণের যে বর্ণনা আছে সেখানে আমরা কি বলি? এই পাচ্ছিগো,
বুদ্ধ যে এসো দেখো পরীক্ষা করো, যদি গ্রহণযোগ্য হয় গ্রহণ করবে, যদি তোমার কাছে গ্রহণযোগ্য মনে হয় তুমি গ্রহণ করো না, আমি কাউকে জোর করবো না। বুদ্ধ কাউকে জোর করেন নাই। তাহলে জ্ঞান দিয়ে বিচার করে আপনাকে বিশ্বাস করতে হবে, এটাই হচ্ছে শ্রদ্ধা। এই যে আপনারা দান করেন, দান করলে কি হয় মনের মধ্যে একটা আনন্দ আসে নাকি নয়? একটা প্রীতি আনন্দ উৎপন্ন হয় দান করতে পারলে। দান করলে কি হয় যুদ্ধ হয়, যুদ্ধের মধ্যে যিনি দান করেন তিনি জড়িয়ে হয়। দান করতে হলে যুদ্ধ করতে হবে, মনের মধ্যে যুদ্ধ করতে হবে। মনের মধ্যে অসত্তা চেতনা অদান চেতনা যখন আসে তখন দান করতে ইচ্ছে হয় না। কিন্তু জ্ঞান চেতনা কি বলে দান করতে হবে, দান করলে আমার মঙ্গল হবে, এটা আমার প্রয়োজন আছে। এইভাবে যুদ্ধ করতে করতে দানটা করা হয়। তো সুতরাং দান করা মানে কি, যিনি দান লোভ চেতনাকে লোভকে পরাজিত করে এসেছেন উনি দান করতে পেরেছেন। তবে সমস্ত লোক না, কিছু কিছু লোক। আপনি মনে করেন আপনার কাছে একটা খাবার আছে, আপনি একটা খাবার পেয়েছেন, খাওয়ার জন্য আপনার সচেতন হয়েছে, সচেতনপূর্ণ হয়েছে যে এটা আমি বিপুলকে দান করবো, অথবা আমি আমার মাকে দান করবো, আমার বাবাকে দান করবো। আমি একটা ভালো পেমেন্ট পেয়েছি, আমি এটা আমার বাবাকে খাওয়াবো আজকে। কিন্তু আপনার বাবাকে দেওয়ার জন্য বা বিপুলকে দেওয়ার জন্য আপনার মনের মধ্যে কি শ্রদ্ধা এসেছে, সচেতন এসেছে, অলক্ষিতন এসেছে, তাহলে আপনি এটা দিতে পারছেন। কিন্তু বাবা যদি কল্পনা এসেছে কিনা বাবাকে কালকে বাবা থেকে এটা কিনে দেবো, আজকে আমি এটা খেয়ে গেলে আমার দুর্বল লাগতেছে, আমি এটা খাই, তাহলে কি আপনারা দান করা নাই। নবচেতনা এসে দান চেতনাকে পরাস্ত করে আপনি এটা খেয়ে ফেলেছেন, আপনারা দানটা এখন দান করা মানে কি যুদ্ধ করা। যিনি যত বেশি দান করবেন তার তত বেশি যুদ্ধ করে জয় করতে হয়। তাহলে দান করলে কি হচ্ছে আমরা মন শান্তি পাচ্ছি, দান করলে আমরা লোকটাকে ভয় করতে পারছি, এটা আমরা নিজে পরীক্ষা করে বুঝতে পারছি। এই যে পরীক্ষা করা, পরীক্ষা করে যখন আমরা ওইটা মনের প্রাণে ধারণ করি ওটাকে বলা হয় শ্রদ্ধা। ওটাকে বলা হয় কি শ্রদ্ধা। কর্ম সেটা করা এটাও শ্রদ্ধা, কর্মফল বিশ্বাস করা এটাও শ্রদ্ধা। আপনি জানেন, আপনি বুদ্ধ থেকে শুনেছেন, ভারতের কাছ থেকে শুনেছেন যে দান করলে সুগতি লাভ করা যায়, দান করলে ভোগ সম্পদ লাভ হয়, দান করলে অভাব দূরীভূত হয়। এটা আপনি শুনেছেন। শুনে আপনি দান করলেন, দেখবেন যে আপনার কি অভাব কমে যাচ্ছে। আপনি দান করছেন, আপনার মনের মধ্যে তৃপ্তি লাভ করতেছেন। তাহলে এই কারণে আপনি বিশ্বাস কারণ হয়ে যাচ্ছে, নিজে পরীক্ষা করে দেখতেছেন। এটা হচ্ছে কি জ্ঞানপূর্বক বিশ্বাসের মাধ্যমে যেটা মানসিক অবস্থা, এটাকে বলা হয় শ্রদ্ধা। তাহলে বুদ্ধদের মধ্যে চোখ বন্ধ করে বিশ্বাস করার সুযোগ নেই। এখানে জ্ঞান দিয়ে বিবেচনা করে, চিন্তা করে, বিচার বিশ্লেষণ করে গ্রহণ করার সিদ্ধান্ত নেওয়ার সুযোগ আছে। সেজন্য এটাকে বলা হয় শ্রদ্ধা। শ্রদ্ধা এই ব্যাপারটা শ্রদ্ধা। তাহলে আমাদেরকে আমরা কি বলি শ্রদ্ধাবান উপাসক উপাসিকা কেন বলি? আপনারা আমাদেরকে শ্রদ্ধা করেন, আমাদের যে বান্ধবরা আছে আমাদেরকে শ্রদ্ধা করেন, আমাদের বিক্ষুকে শ্রদ্ধা করেন, ধর্মকে শ্রদ্ধা করেন। কেন করেন? আপনারা এমনি এমনি করেন না। আপনারা বারবার এসেছেন, কথা বলেছেন, শুনেছেন, আপনাদের মনের মধ্যে একটা বিশ্বাস এসেছে, আপনাদের ভালো লেগেছে, আমাদের কথাবার্তা, বুদ্ধের কথাবার্তা, চালচলন সবকিছু ভালো লাগার পরেই আপনারা কিন্তু আমাদের অনুসারী হয়েছেন, আমাদের প্রত্যেকটা আন্তরিকতা আপনাদের এসেছে। এটা এমনি আসে না, এটা কিন্তু আপনারা বিবেক বিবেচনা করেই আপনারা এনেছেন। তাহলে এটা হচ্ছে শ্রদ্ধা। আমরা আপনাদেরকে শ্রদ্ধাবান উপাসক উপাসিকা বলি। তাহলে আপনারা দান করবেন কিভাবে? শ্রদ্ধা সহকারে দান করবেন এবং আন্তরিকতা নিয়ে দান করবেন। আপনি যা দেন না কেন, আপনার সামর্থ্য এই মুহূর্তে কম, আপনি কম দিতে পারছেন, কিন্তু যাতে শ্রদ্ধা কমে না যায়। বস্তুটা ছোট হতে পারে, দামটা কম হতে পারে, কিন্তু যাতে আপনার মন ছোট না হয়, মনটাকে সবসময় বিশাল করে আপনি দান করবেন, সঙ্গের প্রতি মনটাকে অনেক উদার করে কোথায় করে দান করবেন, তাহলে দানটা অনেক পরিপক্ক হবে। কারণ আমরা সময় কিন্তু চলে আসছে, সময় কিন্তু বাঁচাচ্ছে না। এখন বর্ষা মাসের 1.5 মাস চলে গেছে নাকি নয়? 1.5 মাস চলে গেছে আমাদের, আর মাত্র 1.5 মাস বাকি। কিন্তু আমরা যখন বসবাস গ্রহণ করছিলাম 3 মাস বসবাস, অনেক লম্বা মনে হয়েছে। তখন 1.5 মাস চলে গেছে। এখন কিছুদিন পর দেখবেন যে কি কমার আসছে, বসবাস শেষ। আপনার জীবন থেকে এই যে 3 মাস বসবাস চলে যাচ্ছে, সামনের বছর পুরে আবারও বর্ষাবাস আসবে, আবারও মানুষ অস্থির নেবে,
আবারও বিজ্ঞসংঘ মানে অনুষ্ঠান করবে, কিন্তু আমাদের আপনাদের মধ্যে অনেকে তখন আমরা থাকবো না, নাকি নয়? সবাই থাকতে পারবো সেই নিশ্চয় আমরা কেউ দিতে পারবো না। গত বছর এখানে যারা বসবাস সময় মামলা সিদ্ধান্ত করেছেন, এবার অনেকে নাই। এই যে গত কয়েকদিন মারা গেছেন স্যার আবু বকর দক্ষিণ পাড়া, উনি এখানে দেওয়া বসেছেন করোনার সময় নিচের তলার মধ্যে। তখন নিচের আমরা আমাদের জানাবেও দিয়ে তখন উনি দেওয়া করেছেন কয়েক বছর আগে। তাহলে এখন নাই, সুযোগ নাই। বেঁচে থাকলে সুযোগ আছে আসার, কিন্তু মরে গেলে সুযোগটা নাই। তাহলে সামনে যে আমরা এই সুযোগটা পাবো, 1 বছর পর পাবো, 1 মাস পর পাবো, সেই নিশ্চয়তা আমরা করতে পারি না, কারণ অনিশ্চিত আমরা জীবনের মধ্যে আছি, একদম অনিশ্চিততার মধ্যে আছি। তো সুতরাং আমাদের সজাগ হতে হবে, সাবধান হতে হবে। আমরা সত্তা চিন্তা দান করি, আমরা আন্তরিকভাবে দান করি, আমরা জ্ঞান দিয়ে দান করি, নির্বাণ প্রার্থনা করে দান করি। এমনি দান করলে হবে না। হ্যাঁ, আপনারা এমনি কি করেন? আপনারা চায়ের দোকানে বসে আছেন, এবার আপনার বন্ধু যাচ্ছে, ওকে ডাকে জিজ্ঞাসা চা খাও, চা খাইবে এমনি। হ্যাঁ, ওখানে কোনো শ্রদ্ধা চেতনা নাই। হ্যাঁ, কিছু দিচ্ছেন, ওখানে নির্বাণ প্রার্থনা নাই, আপনারা এমনি দান করে ফেলতেছেন, এরকম অনেক কিছু হয়। কিন্তু আমাদেরকে বলি যে আপনারা যখন সমকে দান করবেন, নির্বাণ চেতনা দান করবেন, তবে ওখানে দান করা যায় নির্বাণ চেতনায়। আপনি আপনার এক গ্লাস ভাত কুকুরকে দিন খাওয়ার জন্য মনে মনে বলেন যে এই দানের পুণ্য করলে আমার নির্বাণ লাভের হেতু হোক, এটাও কি নির্বাণ লাভের কারণই হবে যদি প্রার্থনাটা করেন। আপনি যাই দান করেন, যাই সুপালন করেন, যাই ভাবনা করেন, যাই পরোপকার কাজ করেন, নির্বাণ সমাজে কিন্তু মনে মনে হলেও প্রার্থনাটা করবেন। তাহলে আপনার এটা নিশ্চিত একটা কি হবে, গন্তব্য তৈরি হবে। মনে করেন আপনার একটা নৌকা আছে, আপনি নৌকায় উঠবেন, বিশাল সমুদ্র নদীর মধ্যে আপনি নৌকা বাইতেছেন, কিন্তু কোথায় যাবেন আপনি নির্দিষ্ট করতে পারছেন না, কোন কুলে ভিড়বেন। তাহলে কি হবে? নৌকা শুধু মানে কি আপনি বাইতেছেন, কিন্তু কোনো নির্দিষ্ট সীমানা নিশানা নাই বলে ওখানে আপনি যেতে পারতেছেন না। তাহলে আমাদের ক্ষেত্রেও আমরা যদি নির্বাণ প্রার্থনা না করি, দান করি, শুধু ভাবনা করি, মানে ব্যবসা পালন করি, কি হবে? আমরা স্বর্গে যাবো, ব্রহ্মলোকে যাবো, মানবলোকে যাবো, ঘুরবো, কিন্তু আমাদের সর্ব দুঃখ মুক্তি নির্বাণ লাভটা হবে না। সেজন্য নির্বাণ লাভের জন্য আমাদের প্রার্থনা করতে হবে। কিভাবে প্রার্থনা করবেন? দান করে প্রার্থনা করবেন, শিলপালন করে প্রার্থনা করবেন, ভাবনা করে প্রার্থনা করবেন। কোনো কিছু না করে এমনি প্রার্থনা করে এটা কিন্তু হবে না। হ্যাঁ, অনেক কিছু তো বলে আমি তো একটা নির্বাণ লাভ করতে পারতাম, আমি একটু তৈরি হতে পারতাম, শুধু এমনি পারতাম ইচ্ছে করে প্রার্থনা করে, দান না করে, শিলপালন না করে, ভাবনা না করে যদি করেন, এটা পরিপূর্ণ হবে না। পরিপূর্ণ হতে হলে দানের পুণ্য, শিলা পুণ্য, ভাবনা পুণ্য, 3টা পুণ্য আপনার লাগবে। তাহলে এই ত্রিবিধ পুণ্যের পরেই আপনি কি প্রার্থনা করতে পারবেন, তখন সে প্রার্থনা পরিপূর্ণ হবে। পুণ্যার্থীগণ, আজকে দানের কথা বলি, যেহেতু বর্ষাকাল চলছে। বুদ্ধের পরিবারের পরে শ্রীলঙ্কার মধ্যে আমাদের যে সম্রাট অশোক, ওনার ছেলে মহেন্দ্রস্বামী, যিনি অরহত হয়েছিলেন পরবর্তীতে, ওনার মাধ্যমে, এবং সংঘমিত্রা, তাও সম্রাট অশোকের মেয়ে, উনি বিক্রি হয়েছিলেন এবং অরহত হয়েছিলেন, তাদের মাধ্যমে ভারতবর্ষ থেকে বুদ্ধিবৃক্ষের শাখা নিয়ে অনুরাধাপুরে, শ্রীলঙ্কার অনুরাধাপুরে এটা রোপণ করা হয়েছে। এখনো সেই বুদ্ধিবৃক্ষ আছে, দমদাতে স্থাপন করা হয়েছে। ওখানে ভারতবর্ষ থেকে ভারতেরা ত্রিপিটকের বিষয়গুলো শিক্ষা করে শ্রীলঙ্কার মধ্যে গিয়ে প্রচার করেছেন, এবং শ্রীলঙ্কা পুরো একটা বৌদ্ধ কান্ট্রিতে বৌদ্ধ দেশে পরিণত হয়েছে। এখনো শ্রীলঙ্কা একটা বৌদ্ধ দেশ হিসেবে টিকে আছে, এখনো প্রচুর ধর্মচর্চা ওখানে হচ্ছে। বুদ্ধের পরিবারের পরবর্তীতে গিয়ে যখন ওখানে ধর্ম প্রতিষ্ঠা হয়েছে, তখন একটা রোহন জনপদ ছিল, মানে একটা জায়গা হচ্ছে রোহন, জায়গাটার নাম। সেই জায়গার মধ্যে সে এলাকায় একজন রাজা ছিলেন লজ্জিত তিস্য, ওনার নাম ছিল তিস্য, কিন্তু লজ্জিত, উনি খুব লজ্জা বোধ করতেন, জায়গা কিছু পাপ করতে, ওনার নাম হচ্ছে লজ্জিত তিস্য রাজা। ওনার রাজত্বকালে ওই এলাকার মধ্যে একটা পাহাড়ে একটা বড় একটা আশ্রম ছিল, মানে ধ্যান আশ্রম আর কি। ওখানে 5 জন ভারতে ছিলেন, 5 জন ভারত ওখানে অবস্থান করতেন। তারা একটা গ্রামে বিচার করতেন, গ্রামের নাম ছিল শিবগ্রাম, নাম হচ্ছে শিবগ্রাম। সে শিবগ্রামে গিয়ে তারা বিচার করতেন। তো গ্রামের মধ্যে একটি উপাসিকা ছিলেন, মহিলা, ওনার নাম ছিল ধর্মা উপাসিকা। ধর্মা উপাসিকা অত্যন্ত গরিব ছিলেন,
তিনি মানুষের বাড়িতে জঙ্গল থেকে শুকনো কাঠ এনে নিতেন, ওগুলো দিলে ওনাকে কিছু টাকা দেওয়া হতো। উনি জল, মানে যারা ধনী লোক তাদেরকে তাদের ঘরের মধ্যে পয়সা দিয়ে জল এনে দিতেন, লাখ এনে দিতেন, তারপর ধান শুকাতেন, ধানগুলো মারাতেন, নিতেন, ওগুলো এভাবে মানে মানুষের বাড়িতে কাজ করে জীবিকা নির্বাহ করতেন সেই ধর্মা উপাসিকা। এভাবে করে করে তার জীবনটা উনি পরিচালনা করছেন। এভাবে দীর্ঘদিন করতে করতে ওনাকে একটা কাপড় দিয়েছে, ওনার যারা মালিক পরিবার তারা তাকে একটা কাপড় দিয়েছে অন্তমাসের পরিমাণ। আমরা যেটা অন্তমাস পরিমাণে আমাদের যেটা পরনের ছিবর, আমরা যেটা কাপড় পরে নিচে লোকের মধ্যে যেটা কাপড় থাকে ওটা উপরের দিকে হয়তো আমাদের বর্তমানে 2.5 হাত বর যেটা বলে 2.5 হাত মতো থাকে, বাইরে দিকে আমাদের হয়তো 5 হাত মতো 5-7 হাত মাথা যেরকম থাকে, ওরকম একটা কাপড় পেয়েছেন। কাপড়টা পাওয়ার পর চিন্তা করলেন যে আমি দীর্ঘদিন ধরে মানুষের বাড়িতে কাজ করে খাই, অনেক অভাব আছে আমার, অনেক কষ্ট আমার জীবনযাপন আমি করছি, এত দিনের মধ্যে আমি একদিনও কখনো ভান্তের একটা চিন্তা করতে পারি নাই, আমার সে সামর্থ্য হয়নি যেহেতু আমি দিনে আনি দিনে খাই। এখন আমার সৌভাগ্য হয়েছে অনেকদিন কাজ করার পরে আজকে আমাকে একটা কাপড় দেওয়া হয়েছে। এই কাপড়টা আমি পরবো না, এটা আমি নিজে পরবো না, এটাকে দান করে দেবো ভিক্ষু সংঘের উদ্দেশ্যে। যদি সামনে বসবাস মানে কয়েকদিন পরে বসবাস ভাত অনুষ্ঠান করবে, 3 মাসের বসবাস অনুষ্ঠান করবে, তখন আমার একটা সুযোগ হয়েছে বসবাসে স্থান বসা দান করার জন্য। এই যে আমাদের এখানে আমরা গত জুলাই মাসের 16 তারিখ 20 তারিখ আমরা অদলে ছিলাম, 4 দিন আগে 16 তারিখ এখানে আমাদের একটা ত্রিপিটকের বই উন্মোচন হয়েছে এবং আপনারা কি বলেছেন সেদিন বসবাস স্থানপত্র দান করেছেন, অনুষ্ঠান করার জন্য দান করেছেন আপনারা। ওভাবে ওই মহিলার চিন্তা করলো আমি এই কাপড়টা নিজে ব্যবহার করবো না, এটা আমি সংঘকে দান করে দেবো যাতে ভিক্ষু সংঘ এটা চিরস্থায়ী ব্যবহার করতে পারেন। উনি সেই কাপড়টাকে নিয়ে উনি বিহারে গেলেন, উনি একজন ভাতে দেখা পেলেন, ওই ভান থেকে বলেন যে ভান্তে আমি অত্যন্ত শ্রদ্ধা করে এই কাপড়টা এনেছি, এটা আমি সংঘের উদ্দেশ্যে দান করছি, একটা কাপড় কিন্তু একটা কাপড়টা আমি সংঘের উদ্দেশ্যে দান করছি, আপনি আমার পক্ষ হতে এটা গ্রহণ করেন এবং আপনি ভিক্ষু সংঘ যখন সবাই আসবে তখন এটা সংঘকে দান করবেন। সংঘের মধ্যে যে কোনো একজন ভান্তে যাতে এটা ব্যবহার করেন আমার পুণ্যের জন্য, আমার মঙ্গলের জন্য, আমার শান্তির জন্য এটা যাতে গ্রহণ করা হয় আমি এটা অনুরোধ করছি, আমি সংঘের উদ্দেশ্যে আপনার হাতে গছিয়ে দিয়ে যাচ্ছি। উনি এটা দান করলেন, দান করে চলে গেলেন। ভাতরা পিন্ডি রাঁধছিলেন তখন বান্ধরা সবাই এসে পিন্ডি সাথে আসলেন, সময় খাওয়ার পরে যখন সবাই বিশ্রামে গেলেন ওই ভাতরা সবাইকে ডাকলেন, দেখে সবাইকে এক জায়গায় করলেন, করে বললেন দেখি আজকে একজন উপাসিকা এসেছেন, ধাম্মা উপাসিকা, অত্যন্ত গরিব, ওনার জীবন কখনো উনি চিন্তা করতে পারে নাই, একটা পরের জীবন অন্তর্ধান করতে পারে নাই, সামর্থ্য ছিল না, উনি অনেক বছর চাকরি করে এই কাপড়টা উনি পেয়েছেন, এটা উনি অতি শ্রদ্ধা চিত্তে দান করেছেন আমাকে, সংঘের উদ্দেশ্য করে আমাকে দিয়েছেন, এটা আমি সংঘের পক্ষ থেকে গ্রহণ করেছি। এখন মাননীয় সংঘ আমি আপনাদেরকে বলছি এই কাপড়টা আপনাদের মধ্যে কে গ্রহণ করবেন আপনারা আমাকে একটু প্রকাশ করুন, আমি ওনাকে দেবো যাতে এটা সেই প্রশিকার দীর্ঘস্থায়ী মঙ্গল হয়, ওনার কল্যাণ হয়, ওনার নির্মাণ লাভে হেতুপত্র সৃষ্টি হয়, সেভাবে যদি আপনারা ব্যবহার করতে পারেন আপনার মত প্রকাশ করেন কে গ্রহণ করবেন। তখন ওই 500 মানুষের মধ্যে একজন বলল, উনি বলল যে আমি প্রার্থনা করছি এটা আমাকে দেওয়া হোক, আমি এটা 3 মাস আজ থেকে 3 মাস বসবাস আমি ব্যবহার করবো, আমাকে যদি দেওয়া হয় আমি এটা নেব। আরেকজন মধ্যে বলতেছে আমি এটা চাচ্ছি 1 মাসের জন্য, আমি 3 মাস নেবো না, 1 মাস নেবো না, 1 মাস আমাকে দেওয়া হোক। আরেকজন মধ্যে বলতেছে আমাকে 10 দিনের জন্য দেওয়া হোক, 10 দিন তারপরে আমি দিয়ে ফেলবো, 10 দিনের জন্য আমাকে দেন। আরেকজন বলতেছে আমাকে 9 দিনের জন্য দেন, আরেকজন বলছে আমাকে 8 দিনের জন্য দেন, এভাবে কথা বলে আমাকে 5 দিন সময় দেন, আমি 5 দিন ব্যবহার করবো। আরেকজন বলছে আমাকে 4 দিনের জন্য দেন, এভাবে বলতে বলতে লাস্টে একজন বলছে আমাকে শুধুমাত্র 1 দিনের জন্য এই কাপড়টা দেওয়া হোক, আমি 1 দিন ব্যবহার করে এটা আমার সঙ্গে দিয়ে ফেলবো, শুধু 1 দিন ব্যবহার করবো, আমার 1 দিনের জন্য দেন। তখন ওই ভাতরা চিন্তা করছে ঠিক আছে তাহলে বান্ধে সঙ্গ আমি ওনাকে দিচ্ছি, যেহেতু শুধু ভবিষ্যৎ মধ্যে 1 দিন ব্যবহার করবেন আমি ওনাকে 1 দিনের জন্য দিচ্ছি। সঙ্গের অনুমতি নিয়ে ওনাকে দিয়ে দিলেন। উনি কি কোনোটা চিবরে পরিণত করলেন, পরে উনি চিবরের কোনার মধ্যে একটা আমাদের একটা নিয়ম আছে বিধান মধ্যে, আমাদের কোনো রেডিমেড কাপড় দান করলে, নতুন কাপড় দান করলে
আমরা সরাসরি ব্যবহার করতে পারি না। আমাদের কি করতে হয়, চিবরের কোনায় 4 আঙ্গুল মানে দূরত্ব একটা বিন্দু, একটা জায়গায় কালো কালি দিয়ে হোক, নীল রং দিয়ে হোক, লাল রং দিয়ে হোক একটা রং করতে হয় চুনো করে। এটাকে বলা হয় কাপ্পা বিন্দু। মানে এটা বিন্দুকে বলা হয় কাপ্পা বিন্দু। মানে খুব কাপ্পা হচ্ছে কপিয়ে থেকে কাপ্পাটা আসছে, বিন্দু মানে একটা বিন্দু দেওয়া, মানে একটা ছোট করে বিন্দু দেওয়া, এটা বিন্দু। কাপ্পা মানে কাপ্পিয়া বিন্দু, মানে কপিয়ে হতো যোগ্য, মানে বলা হয় কাপ্পিয়া। কাপ্পিয়া হতো কি যোগ্য, মানে এই কাপড়টা ভিক্ষু সঙ্গের ব্যবহারের যোগ্য করতে হলে ওখানে একটা কি কালো দাগ দিতে হয়। কেন দিতে হয়? যাতে আমাদের মনের মধ্যে রোগচেতনা কমে যায়। এরকম মনে করেন আমার কাছে তো ধবধবে সুন্দর কাপড় আছে, ওখানে একটু কালি লাগে মনে খারাপ লাগবে। ধরুন আপনাদের কাপড়ে একটু কালি লাগে, মনে কি হয় এটা অশান্তি আসে, কাপড়টা কি সুন্দর ছিল, ময়লা হয়ে গেছে, এটা দুঃখ চলে আসে। যদি এই কালিটা কারো জন্য লাগে, ময়লাটা কারোর জন্য লাগে, ওর প্রতি কি আসে, রাগ পোশাক চলে আসে। তাহলে আমাদের নিয়ম হচ্ছে কি, কাপড়টা হাতে পাওয়ার পর ওটাকে বিবর্ণ করে ফেলতে হবে, মানে এটা ডিসকালার করে ফেলতে হবে। আমি পাইছি একদম নতুন ফ্রেশ, কিন্তু আমি নিজেই ওটাকে প্রথমে কি করবো, আনফ্রেশ করে ফেলবো, মানে যেটা রং এক্সট্রা রং দিয়ে ওটাকে ডিসকালার করে দেবো, তারপর আমি এটা ব্যবহার করবো, যাতে পরবর্তীতে আমার মনের মধ্যে এটা আসে দেখি এটা ধবধবে সুন্দর কাপড়, এটা বিশ্রী হয়ে যাবে, হ্যাঁ এটা দাগ বাঁচবে, রং বাঁচবে, এভাবে তো আমার আগ্রহটা না থাকে, মনটা যাতে একদম মানে নির্মাণ হয়ে ব্যবহার করা যায়। সেজন্য আমাদের চিবরের কোনার মধ্যে একটা রং দিতে হয়, কালো হোক নীল হোক রং দিয়ে কাপড় বিন্দু করা হয়। এটা বাঁধতে হলে এটা করতে হয়। তাহলে ওই বাঁধটা কি করছে, ওই কাপড়টা নিয়ে কোনারের মধ্যে রং দিয়ে উনি বিমের মধ্যে ইমাম নামাসাকান কাপা বিন্দু কারণে এভাবে 3 বার বলে পানিতে বলে ওটাকে চিবরে পরিণত করলেন। তারপর উনি ব্যবহার করা শুরু করলেন। উনি এটার পরে শিল বিশুদ্ধি হয়ে উনি এটার পরে ওনার যেখানে উনি ধ্যান করেন ওখানে চলে গেলেন। চলে গিয়ে উনি চিন্তা করলেন, এই কাপড়টা যে আমি পরেছি, এই কাপড়টা অনেক শ্রদ্ধা চেতনা নিয়ে আন্তরিকতার সহিত অনেক কষ্টের মাধ্যমে অর্জিত এই কাপড়টা আমাকে দান করেছে উপাসিকা সংগঠন দান করেছে। আমি এটা পড়ছি, সুতরাং এটা ব্যবহার করে আমি তৃষ্ণামুক্ত হব, আমি মার্গফল লাভ করবো, এরকম চেতনা নিয়ে উনি মনের মধ্যে কি সংবেগ আনলেন, আন্তরিকতা আনলেন। তারপর উনি ধ্যান শুরু করলেন, উনি চন্দ্রমন ধ্যান শুরু করলেন। কোন ধ্যান? চন্দ্রমন ধ্যান। আমরা আপনাদেরকে ভাবনার প্রশ্ন মধ্যে শিখাই চন্দ্রমন কিভাবে করতে হয়। চন্দ্রমন ধ্যান শুরু করার পর উনি একটা পা তুললেন, আবার পাটা নামালেন, এক কদম তুলে আবার পাটা নামালেন, আটটা পা তুলে আবার নামালেন, 2 কদম, 3 কদম, 4 কদম, 5 কদম, 6 কদম, 7 কদম যখন তুলে উনি খেলতেছেন, এই 7 কদমের মধ্যে সেই ভিক্ষু মহোদয় এই ধর্মাবস্থার কাপড় পরিধান করে উনি 4 মার্গ 4 ফল অরহত্ত ধর্মে পরিণত হলেন। মার্গফল লাভ করার বিষয়গুলো হচ্ছে খুব সূক্ষ্ম বিষয়। একটা পা তুলে একটা পা দিতে যে সময়টা ওখানে ওগুলো লাভ করা যায়, এগুলো ধ্যানের ক্ষুদ্র মানে সূক্ষ্ম স্তর, সূক্ষ্ম সময়ের স্তর। 4 মার্গ 4 ফল, সপ্তম মার্গ সপ্তম ফল, এক চিত্তকরণ ব্যাপার। সপ্তম মার্গ একটা চিত্তকরণ, ফল একটা চিত্তকরণ, ঘুরে ধরে গেছে। তারপর কি সপ্তমী মার্গ, সপ্তমী ফল, অনাগামী মার্গ, অনাগামী ফল, 4 নম্বর হচ্ছে অরহত্ত মার্গ, অরহত্ত ফল। তাহলে উনি এই 7টা কদম দিতে গিয়ে কি পরিমাণ ধ্যানমগ্ন হবেন চিন্তা করে দেখুন। ওনার শিল বিশুদ্ধি ছিল, দীর্ঘদিন ওনার ধ্যান করে আসছেন, কিন্তু ওনার ওই কাপড়টা পরার পরে এত বেশি আবেগ সংবেগ আসছে, ওনার মনের মধ্যে একটা স্পিড চলে আসছে, বীর্যবন্ত হয়ে গেছে উনি। শ্রদ্ধা, বীর্য, স্মৃতি, সমাধি, প্রজ্ঞা 5টা সমন্বিত হয়ে উনি সেই 7 কদমের মধ্যে বিমুক্ত হয়ে গেলেন। বিমুক্ত হওয়ার পর চিন্তা করলেন, আমি এই কাপড়টা ব্যবহার করে আজকে বিমুক্ত হয়েছি, অরহত্ত ফল লাভ করে ফেলেছি, আমাকে পুনর্জন্ম গ্রহণ করতে হবে না, আমাকে চারিয়া পায়ে আর যেতে হবে না, আমার আর কোনো করণীয় কর্তব্য নেই, আমি আমার দুর্লভ মনুষ্য জীবন সার্থক করতে পেরেছি। উনি সন্তুষ্ট হয়ে কি করলেন, সেই কাপড়টা খুলে ফেললেন। উনি সেটা খুলে আবার ওনার আগের কাপড় যেটা আছে ওটা পরলেন, উনি এটা ধুয়ে দিলেন, সাথে ধুয়ে আর
উনি তখন সঙ্গকে বললেন যে কি আমি কাপড়টা নিয়েছিলাম, এটা যে কারণে নিয়েছি সেই কাজটা আমি সফল করতে পেরেছি, আমি কাপড়টা এখন দিয়ে দিচ্ছি সঙ্গকে, আপনারা অন্যজনকে দিতে পারেন। তখন সঙ্গ আবার সবাইকে ডাকলেন, ডেকে বললেন যে কি এই কাপড়টা এখন খেয়ে নেবেন। তখন আবারও যে বলছে আমাকে 3 মাসের জন্য দেন, আর বলছে আমাকে 1 মাসের জন্য, আর বলছে আমাকে 10 দিনের জন্য দেন। কিভাবে যিনি বললেন যে আমাকে 1 দিনের জন্য দেন, ওনাকে আবারও দেওয়া হলো, ওনাকে আবারও দেওয়া হলো আর জান্নাত থেকে। উনিও ওটা নিয়ে পরিধান করে যখন দেওয়া শুরু করলেন, উনিও কিছুক্ষণের মধ্যে অরহত্ত মানুষ লাভ করলেন। এভাবে এই একটি কাপড়কে ব্যবহার করে 3 মাস সময়ের মধ্যে 500 জন যে ভান্ডারা ছিলেন সবাই অরহত্ত মানুষ লাভ করলেন। এখন প্রশ্ন আসতে পারে, বর্ষমাস 3 মাস কয়দিন? 3 মাসে কয়দিন হয়? 3 মাসে কয়দিন? 90 দিন। কয়দিন? 90 দিনে 3 মাস, 3 মাসে 1 বর্ষমাস। একদিনে যদি একদিন অহত হয় 90 দিন 90 দিন হতে পারে। কয়দিন হতে পারে? 90 দিনও হতে পারে। আসলে কিভাবে হলো নাকি নয়? কথা ঠিক আছে নাই? 90 দিনে 3 মাস বর্ষমাস, একদিন যদি একজন ব্যবহার করে 90 দিন অহত হতে পারে। কিন্তু ওনারা একদিনের মধ্যে একজন না অনেকদিন ব্যবহার করেছেন, কারণ ধুয়ে শুকিয়ে নিয়ে গিয়ে ব্যবহার করতে গিয়ে কিছুক্ষণের মধ্যে অহত হয়ে গেলেন। আবার আপনি দেখবেন সেভাবে একদিনের মধ্যে ওরা বেশ কয়েকজন ভান্তে ব্যবহার করতে পেরেছিলেন। যদি একদিন হয় 90 জন 90 জন যায়, কিন্তু একদিন যদি 10 জন হয় তাহলে অনেকজন ভিক্ষু রথ হতে পারেন। সেখানে হয়তো কোনোদিন 5 জন হয়েছে, কোনো 7 জন হয়েছে, এভাবে করতে গিয়ে এই 90 দিনের মধ্যে 500 জন সবাই কিন্তু অরহত মানুষ আপনাদের একটা কাপড়কে ব্যবহার করে। ওনারা আবার আগে দিয়ে দিয়েছেন, অন্য কাপড়টা পরেছেন। এখন 3 মাস পরিপূর্ণ হয়ে গেল। যেদিন পবানা পূর্ণিমা, ওই দিন রাজা বিহার সজ্জিত করার জন্য, যত বিহার আছে ওনার একদের মধ্যে সব বিহারকে অলঙ্কৃত করার জন্য উনি কর্মচারী পাঠালেন। সুন্দর সুন্দর রঙের কাপড় নিয়ে, মানে পতাকা নিয়ে, ধ্বজা নিয়ে, চালোয়া নিয়ে উনি পাঠিয়ে দিয়েছেন, যাতে আলোকসজ্জা করা হয়। এখন তো আলোকসজ্জা করা হয় কি দিয়ে? কারেন্টের লাইট দিয়ে। তখন তো কারেন্টের লাইট ছিল না, তখন রাজা কি করতেন? বিভিন্ন রং বেরঙের কাপড় দিয়ে পাওনা উপলক্ষে বিহারকে সাজানো হতো, পাওনা কেন্দ্রগুলিকে সাজানো হতো। তো ওখানে অনেক কর্মচারী আসছেন, রাজা থেকে নিয়ে আসছে কাপড় চোপড় নিয়ে এসে ওরা কিছু রং বেরঙের মানে ধ্বজা পতাকা দিচ্ছেন, সাজাচ্ছেন। তখন সেই রহত মহাতারা ওই কাপড়টা নিলেন, কাপড়টা নিয়ে তাকে বলেন তাকে ধ্বজা বানালেন, মানে গোল করে সেলাই করে ধ্বজা ধরে বানানো হয়, গোল করে একটা লম্বা করে বানানো হয়, বেলুনের মতো করে ওগুলো ধ্বজা করে ওরা বানিয়ে দিলেন। বানিয়ে যারা কর্মচারী তাদেরকে বলছেন যে তোমরা এটা লম্বা একটা বাঁশে দিয়ে এটাও তুলো, এটা দিয়ে সাজাও আমাদের এই বাংলা কেন্দ্রকে। পুরানো, এটা তো পুরানোটা একদম কালার তো হয়ে গেছে, হতে না এটা পুরানো হলে অনেক গুণ, এই কাপড়ে এই চিপুর অনেক গুণ আছে, সুতরাং তুমি এটা দাও। তখন ওনাকে গুলো ওটাও দিয়ে দিল। এখন রাজা বিকেলবেলা পরিদর্শন করতে আসছে, সকালে ওগুলো সাজানো হয়ে গেছে। এখন রাজা যখন বিকেলের দিকে পরিদর্শন করতে আসছে, উনি দেখলেন খুব সুন্দর, ওটা খুব ভালো লাগতেছে। হঠাৎ করে দেখলেন সুন্দর সুন্দর রং বেরঙের কাপড়ের মধ্যে একটা ধ্বজা দেখা যাচ্ছে, পুরানো রং চলে গেছে, খুব বিশ্রী, একদম পুরানো হয়ে গেছে, রং নষ্ট হয়ে গেছে, একটা দেখা যাচ্ছে মাঝখানে। উনি করে কিনে এটা কেন দেওয়া হয়েছে? তখন উনি ওনার মোহাম্মদকে বললেন, তোমাদেরকে পাঠিয়েছে সুন্দর সুন্দর কাপড় দেওয়ার জন্য, এটা কেন দিয়েছ? এই বিশ্রী মানে সুন্দর নাই, কাপড়টা রং চলে গেছে, কেন দিয়েছো? এটা দিয়ে গলা বানিয়েছো কেন? তোমরা বলেন যে আমরা তো করি নাই, এটা ভান্ডারা বানিয়ে আমাদেরকে দিয়েছে। ভান্ডারা বলেছেন যে এটা দিলে বেশি মঙ্গল হবে, কারণ এটা অনেক মূল্যবান একটা কাপড়, অনেক গুণসম্পন্ন কাপড়টা সেটা আমরা দিয়েছি। তখন বললো যে আমরা জানি না, ভান্ডারা জানেন। রাজা আমাদের কাছে গেলেন, গিয়ে বান্ধবীকে বলে বাঁধতে বলা যাচ্ছি আমি চেয়েছি সুন্দর করে সাজানো হয়েছে, কিন্তু মাঝখানে একটা পুরানো কাপড় দিয়ে চিপড় দিয়ে তলা বানানো হয়েছে, তলাটা টাঙিয়ে দেওয়া হয়েছে, এটা সুন্দর লাগছে না, এটা কেন দেওয়া হয়েছে? তখন বললেন এটা অনেক গুণ আছে কাপড়ের, কিন্তু আমরা দিয়েছি। তো রাজা বললেন যে কি গুণ আমাকে একটু প্রকাশ করেন, আমি না এটা বুঝতে পারছি না, আমি সুন্দর কাপড় দিয়েছি, আপনারা এটা কেন দিয়েছেন? তখন সে রাজা যাতে অসতর্ক না হয়, যাতে মনের মধ্যে বাচ্চাদের প্রতি বিরূপতা আসে, যাতে সম্মুখী উৎপন্ন হয়, যাতে উচ্চতম সঙ্গের প্রতি প্রসন্ন হন, সেজন্য মহান সংঘ সিদ্ধান্ত নিয়েছেন যে অরহত হওয়ার বিষয়টি প্রকাশ করবেন।
অরহত হওয়ার বিষয়টা এমনি প্রকাশ করা যায় না। তবে যদি কোনো কার্যকারণ থাকে, বিশেষ করে কোনো রাজকীয় ব্যাপার থাকে, যে রাজা যদি অসন্তুষ্ট হয় তাহলে পুরো বৃক্ষ সংখ্যার উপর অসন্তুষ্ট হয়ে যাবে। তো সে হলো রাজার অসৎতা দূর করার জন্য ওনার সঙ্গ মিলে ওনাকে বুঝালেন যে মহারাজ এই কাপড়টা পরিধান করে আশ্রম ভিক্ষু 3 মাসের মধ্যে অরহত্ত মার্গ লাভ করেছেন। সাধনা 3 মাস সবাই আশ্রম মধ্যে 3 মাসের মধ্যে অরহত্ত লাভ করেছেন। এই কাপড়টা সাধারণ জীবন নয়, এটা অসাধারণ জীবন। এটা কোথাও ফেলে রাখার জন্য উপযুক্ত জীবন নয়, এটা কোথাও ফেলে রাখলে এটাকে অপমান করা হবে। সেজন্য আমরা এটা ধরা হাসি মাথার উপর রেখেছি। তখন রাজা বললেন, ভান্তে এই কাপড়টা এত মূল্য কিভাবে হলো? তখন বললেন, দাতার শ্রদ্ধার কারণে, দাতার মানসিকতার কারণে এটা এভাবে গুরুত্বপূর্ণ হয়েছে। তো বললেন কিরকম? তখন মান্দ্রা বললেন যে দেখেন, এই কাপড় জীবনটা দান করেছে একজন উপাসিকা, ধম্মা নামক উপাসিকা। উনি মানুষের বাড়িতে কাজ করেন, দিনারি দিনে খায়। অনেক পরিশ্রম করার পর, বেশ কয়েক বছর পর উনি কাপড়টা পেয়েছেন এবং উনি নিজে ব্যবহার না করে উনি এটা দান করে দিয়েছেন ওনার পারলৌকিক মঙ্গলের জন্য, ইহকাল মঙ্গলের জন্য। নির্বাকভাবে চেতনায় উনি সঙ্গকে এটা দান করেছেন। সে হল মহান সঙ্গ। এই উপাসিকার ত্যাগ চেতনা, এই উপাসিকার শ্রদ্ধা চেতনা, এই উপাসিকার ধর্ম চেতনাকে বিবেচনা করে ওনারা সঙ্গে উৎপন্ন করেছেন, মনের মধ্যে সতর্পূর্ণ করেছেন এবং এটাকে ব্যবহার করে ধ্যান করে ওনারা মার্গ ফলে উন্নীত হয়েছেন। সেজন্য আমরা এই জীবনটাকে সর্বাপেক্ষা গুরুত্ব দিয়ে এখানে আমরা উন্নয়ন করেছি। তখন রাজা বললেন যে ভান্তে উপাসিকাটা কোন গ্রামে আমার একটু বলেন। ওনারা বললেন যে এটা হচ্ছে শিব নামে একটা গ্রাম আছে, সেই শিব গ্রামের ধম্মা নামক উপাসিকার নাম ধম্মা। তখন রাজা খুব খুশি হলেন। খুশি হয়ে সেই মহিলাকে ডেকে রাজবাড়িতে নিয়ে গিয়ে তাকে তার বোনের আসনে স্থাপিত করলেন। উনি মন্ত্রী ডেকে ওনার রাজ্যবাসীকে ডেকে সভা আহ্বান করলেন। আহ্বান করে বললেন যে আজকে থেকে এই মহিলা আমার বোন হিসেবে, রাজভগ্নী হিসেবে উনি সম্মানিত হবে। সবাই ওনাকে রাজভগ্নী হিসেবে সম্মানটা দেয়। আমি সেটা প্রজ্ঞাপন জারি করছি। রাজাকে আইন জারি করে দিলেন এবং রাজা সেই শিবগ্রাম, যে গ্রামে সেই মহিলা জন্মদান করেছিলেন, সেই গ্রামটাকে ওনার রাজ্যের অংশ ছিল, ওটাকে সেই মহিলাকে দান করলেন যে তুমি এখন থেকে এই পুরা গ্রামের মালিক, মানে জমিদার মালিক আর কি, পুরা গ্রামটার মালিক তুমি, যা কিছু ট্যাক্স সব তুমি পাবে। এবং রাজার পোশাক থেকে নানাবিধ একদম হাতি, ঘোড়া, গরু, মেষ, ভেড়া থেকে শুরু করে বিভিন্ন জঙ্গল সম্পত্তি যেগুলো আছে, যেগুলো চলাফেরা করতে পারে, যেগুলো স্থাবর সম্পত্তি এবং মানে স্বর্ণ মুদ্রা থেকে মুদ্রা থেকে শুরু করে বিভিন্ন স্থানীয় বস্তু দিয়ে সেই উপাসিকাকে সম্মানিত করলেন, পূজা করলেন এবং বোনের স্থানে স্থাপিত করে সম্মান দিয়ে তাকে তার গ্রামে পাঠিয়ে দিলেন। তখন থেকে সেই গ্রামের নাম হয়েছে ধর্ম শিবগ্রাম। শিবগ্রাম ছিল আগে, এখন ধর্ম উপাসিকার গ্রাম ধম্মা শিবগ্রাম এটার নাম হয়ে গেছে। এবং ওই মহিলাটা যতদিন মৃত্যুবরণ করেন নাই ততদিন সে পঞ্চশী নীতিভাবে পালন করেছে। অষ্টমী অমাবস্যা পূর্ণিমা তিথিতে অশ্লীল পালন করেছে এবং আমৃত্যুকাল সে শ্রদ্ধার সহিত ভিক্ষু সমাজকে দান দিয়ে তার জীবনটা ধন্য করেছে এবং মৃত্যুর পর সে সেই পূর্ণ ফলে দেবলোকে উৎপন্ন হয়েছে। তাহলে পূর্ণান্ত উপাসিকা তাই যেটা বৃন্দা, এই যে উপাসিকা তিনি পরের বাড়িতে কান্না কাটতেন, কাজ করতেন টাকার বিনিময়ে, বস্তুর বিনিময়ে, সেই উপাসিকা সে জীবনের মধ্যে জমিদার হয়ে গেলেন, অনেক ধন সম্পত্তির মালিক হয়ে গেলেন, পুরো একটা গ্রাম, বিশাল গ্রামের মালিক হয়ে গেলেন। কি কারণে? শ্রদ্ধা চেতনা, দানের চেতনা। দান করেছেন বলে উনি যে কাপড়টা ব্যবহার করতেন দান না করে উনি কিছুদিন ব্যবহার করতে পারতেন, কিন্তু উনি বিশাল সম্পত্তির দিকে দেখাতে পারতেন না। কিন্তু ওনার শ্রদ্ধা চেতনার কারণে উনি জয়ী হয়েছেন। ওনার লোভ চেতনা ওনাকে দান করতে বাধা দিত, কিন্তু ওনার দান চেতনা ওই লোভ চেতনাকে পরাজিত করে ওনাকে দান করার দিকে ধাবিত করেছে। উনি দান করে উনি মহান সঙ্গের মানব লাভ করার ক্ষেত্রেও কি একটা সহায়ক ভূমিকা পালন করেছে। সেই জন্য উপাসিকারা যতদিন শ্রদ্ধাবান হয়, শ্রদ্ধাবতী হয়, ভিক্ষু সঙ্গে শিব পালন করতে ভাবনা করতে তত বেশি যে আবেগ চলে আসে।
যখন উপসেরা কোনো ভ্রান্তদেরকে অশ্রদ্ধা করে, অসম্মান করে, আন্তরিকতা দেখায় না, তখন ভিক্ষু সংঘের মনের মধ্যে একটা হতাশা কাজ করে। হ্যাঁ, এবং শিল্পায়নের প্রতি আগ্রহটা কমে যায়, ভাবনা করার প্রতি আগ্রহটা কমে যায়। সেই জন্য আপনাদেরকে বলবো, আপনারা হচ্ছেন ভিক্ষু সংঘের মাতা-পিতা সদৃশ, যারা বয়স্ক আছেন, যারা কম বয়স্ক আছেন তারা কি ভাই বন্ধু সদৃশ, যারা ছোট আছেন তারা আমাদের কি পুত্র কন্যা সদৃশ। সুতরাং আমাদের শিল্পায়নের ক্ষেত্রে, আমাদের ধ্যানতার ক্ষেত্রে, আমাদের সভাপতি জীবনযাপন করার ক্ষেত্রে আপনাদের একটা ভূমিকা আছে। আপনারা যত বেশি শ্রদ্ধা দিয়ে, আপনারা যত বেশি আন্তরিকতা দিয়ে দান করবেন, সেবা করবেন, সম্মান দেখাবেন, তত বেশি আমাদের আরেকটা চলে আসে। যেমন যেটা এখানে যারা বয়স্ক আছেন, চুল পেকে গেছে, দাঁত পড়ে গেছে, 90 বছর বয়স হয়ে গেছে, 80-90 বছর হয়ে গেছে, তারা যখন আমাদেরকে বন্দনা করে, আমাদের স্পাইন দিয়ে আমাদের গায়ের লোকগুলো দাঁড়িয়ে যায়। বিশেষ করে যখন পায়ে গেলে বন্দনা করে বয়স্ক সেবকেরা, উপসেরা, তখন আমাদের মনগুলো খারাপ হয়ে যায়, গায়ের মধ্যে একটা ফিলিংস উৎপন্ন হয়, অনুভূতি হয় যে উনি তো আমার বাবার বয়সী, আমার দাদুর বয়সী, উনি আমাদের শ্রদ্ধা করছেন, আমাকে বন্দনা করছেন, আমি কি বিমুক্ত হতে পেরেছি? এখন বিমুক্ত হয়নি, আমাকে ধ্যান করতে হবে, আমাকে আরো বেশি সতর্ক হতে হবে, আরো বেশি আমাকে সজাগ হতে হবে। এভাবে একটা আবেগ চলে আসে। সেজন্য আপনারা দান করলে শ্রদ্ধা নিয়ে করবেন, শিল্পায়ন করলে কি শ্রদ্ধা নিয়ে করবেন, ভাবানের মধ্যে শ্রদ্ধা নিয়ে করবেন, তাহলে সার্থকতা হবে। তাহলে কিন্তু সময় চলে যাচ্ছে, আমরা সময় ফেরাতে পারবো না, কিন্তু আমাদের সময় সব ব্যবহার করি। সুতরাং উপস্থিত পুরস্কার বিদ্যা সামনে পরিচিত দান আসছে। পরিচিত দানের মধ্যে জীবনদান করার মাধ্যমে আপনারা আপনাদের নির্মাণের পারমি সৃষ্টি করবেন। আপনারা যদি আপনাদের একটা অভ্যাস আছে, দান করার অভ্যাস আছে, আপনারা আগে দান করেছেন, সামনে দান করবেন। আপনাদের বিভিন্ন বিহারে আপনারা দান করে থাকেন, তবে শ্রদ্ধা নিয়ে দান করবেন। জীবনটা গায়ে হোক, জীবনটা গায়ে জীবন হোক, অন্তর্বাস বা মনে জীবন হোক, দোয়াদিক হোক, অথবা একজন এমন প্রশিক আছেন মনে করেন তার সামর্থ্য নাই, এখানে জলদিগ্রামে এখনো কিছু পরিবার আছে তারা এখন খুব অভাবী পরিবার। আমি দেখেছি জীবনদানের সময় তারা একটা অর্থ মন্দিরে দান করে, যেটা আমরা গেন্দির মতো বলি না, একটা কোটি মন্দিরে দান করে, কোটি মন্দিরে একটা দান করে, মানে একদম যারা অপারক তারা অর্থ মন্দিরে বা একটা কোটি মন্দিরে হয়ে দান করে। তাহলে সেটা যত টাকার হোক না কেন, আপনি মনটাকে ছোট করবেন না, মনের মধ্যে আপনি বিশ্বতা আনবেন যে আমি দান করতে পারছি, এটা আমার সৌভাগ্য। অনেকে আছে, অনেক লক্ষ কোটি টাকার মালিক আছে, হাজার টাকার মালিক আছে, কিন্তু জীবনদানের মধ্যে একটা জীবন দান করে না, সেরকম অনেকে আছে, বিভিন্ন গ্রামে আছে। সেই তুলনায় আমি দান করতে পারছি, এটা আমি অনেক ধনী অনেক দিক দিয়ে, আমি অনেক সৌভাগ্যবান, আমি দান করতে পারছি, আমি বেঁচে আছি, মৃত্যুর সঙ্গে বেঁচে আছেন, এটা আমার জন্য সৌভাগ্য। এভাবে চেতনা উৎপন্ন করে আপনার দানটা করবেন। সামনে যেহেতু জীবন আসছে, আপনি এখন থেকে চেতনাটা উৎপন্ন করবেন। দান করার সময় দান করার বিষয়ে তিনটা চেতনা থাকে। একটা হচ্ছে পূর্ব চেতনা, জীবনদান হচ্ছে এখন থেকে 1.5 মাস পরে জীবনদান আরম্ভ হবে। 1.5 মাস পরে কি প্রতিদিন থেকে জীবনদান আরম্ভ হবে। এই 1.5 মাস ধরে আপনি এখন চিন্তা করবেন যে আমি পরিচিত দানের মধ্যে দান করবো, এভাবে দান করবো। যত বেশি চিন্তা করবেন তত বেশি এটাকে বলা হয় পূর্ব চেতনা। এই বর্ষাটা পূর্ণটা হয়ে যাবে। যেদিন জীবনদান করবেন, যে মুহূর্তে আপনি পালিতে বলবেন ইমাম কাটাতে জীবনান বিকুশের কাছে দাঁড়ান দেমা কাটাতে কাটতে দিন, বিকুশকে ভগবানকে বলবেন, সেই দিন ওটা হচ্ছে মুঞ্চন চেতনা, ত্যাগ চেতনা। ওটা দিন জীবনদান করে ফেলেছেন, জল ঢেলে ফেলেছেন, সবার শেষ হয়ে গেছে, তারপর থেকে যেগুলো বারবার মন মনে ভাববেন ওই জীবনদানটা নিয়ে, ওটাকে বলা হয় অপর চেতনা। তিনটা চেতনা আছে। একটা হচ্ছে পূর্ব চেতনা, যেটা দান করার পূর্বে হয়ে যায়, ঠিক দান করার মুহূর্তে এটা হচ্ছে মুঞ্চন বা ত্যাগ চেতনা। আগে দান করার পর যতদিন বেঁচে থাকবেন ততদিন চিন্তা করবেন, ওটা হচ্ছে অপর চেতনা। তাহলে এখন আপনাদের কোনটা সুযোগ আছে? এখন হচ্ছে পূর্ব চেতনাটা সুযোগ আছে, মানে এখনো দান করেন নাই, কিন্তু প্রস্তুতিটা আপনি গ্রহণ করবেন। মানসিকভাবে আপনি প্রস্তুতি নিয়ে ফেলেন যে আমি দান করবো, এভাবে প্রস্তুতি নিয়ে ফেলেন মানসিকভাবে। এটা হচ্ছে পূর্ব চেতনাটা শুরু করে দেন। যেদিন দান করবেন সেদিন অনেক উৎসাহ নিয়ে দান করবেন, এবং দান করার পরেও আপনি তাকে ভাববেন, বারবার মনে করবেন, যাতে বারবার মনে করতে করতে আপনার মনের মধ্যে গেঁথে যায়, এটা বারবার সেভ হয়ে যায়, এখানে মানে লেখাপাত করে, যাতে এটা যে কোনো বিপদের সময় আমার মনে পড়ে যায়। আপনি অ্যাক্সিডেন্ট, আপনি মৃত্যু মুখে পড়ে গেছেন, আপনি জীবনদানের কথাটা মনে করতে পারেন, সেই নিমিত্তটা আপনার মানব জীবন জন্মগ্রহণের ক্ষেত্রে, ডেভেলপ জন্মগ্রহণের ক্ষেত্রে আপনাকে ভূমিকা রাখবেন, এবং সেই চেতনা যত বেশি আপনি মনে আনতে পারবেন তত বেশি আপনার কি পূর্ণটা বর্ধিত হবে। তাহলে আপনাদের সামনে 1 মাস ব্যাপী 1.5 মাস পরে গিয়ে
এক মাসের জন্য আপনার সময় পাবেন জীবনদান করার জন্য। এক মাস পর এটা শেষ হয়ে গেলে আবার 13 বছর ঘুরে আস্তে আস্তে আপনার অনেকে হয়তো বিদায় এখানে বিক্রি থাকে। তো সুতরাং এভাবে আপনারা চেতনাটা পূর্ণ করবেন। আপনারা আমাদেরকে প্রতিনিয়ত যে সময় দেন, এই যে এক সময় দিলেও নির্বাণ সমস্যা হেতু মনে করবেন আমি সম্মতি দিচ্ছি, এটা চেতনা করবেন। এই যে আজকে আপনারা এখানে বসে করেছেন, আজকে মঙ্গলবার আপনারা ধ্যান করতে এসেছেন এবং আপনারা এখানে বসে করছেন। আমাদের গোপাল বসে আমাদেরকে বলছে মানতে আমি আমার মায়ের উদ্দেশ্যে সকালে সময় নিয়েছি, বিকেলে বসে দান করবো। এইভাবে বসে দান যে করছেন, এখানে কি জ্ঞান দেওয়া থেকে দান করছি, চেতনা করলে পুণ্য হবে ছোট, সহনতা থেকে দান করছি পুণ্য ছোট, সহনতা দান করছি বললে পুণ্য হবে অপ্রমেয় অসীম হবে। সেজন্য আমি এখানে সবসময় সংগ্রহ রাখার চেষ্টা করি। এটা আমরা নয়জন মানতে ওয়া ধরেছি, আমাদের শতাব্দী মানতে ভারতে ওয়া ধরেছেন, উনি কথা দিয়ে গেছেন, ওখানে চলে গেছেন। আমাদের দুজন মানতে লেবুকে মাটিয়ে দিতে হয়েছে, সেজন্য আমাদের একটু কমে গেছে। আমরা আগে 12 জন হয়তো ধরেছিলাম, ওয়ার 10 জন ধরেছি, এবার 9 জন ধরেছি। কিন্তু আমার ইচ্ছা হচ্ছে আমরা সবসময় যাতে সংখ্যা এখানে থাকি, যাতে আপনারা প্রতিদিন যে প্রেজেন্টেশনটা দেন, প্রতিদিন যদি সংখ্যা দেন, সংখ্যা দিলে এটা পুরোটা বেশি হয়। আপনারা প্রশিক্ষণ করলেও সংখ্যা চেতনা দেবেন, স্বয়ং দিলেও সংখ্যা চেতনা দেবেন, জীবন দিলেও সংখ্যা চেতনা দেবেন, কোনো ব্যক্তি চেতনা কখনো দেবেন না। একটা পানি আনছে, একটা পানি মনে করেন, একটা পানি আনলেও পান থেকে আমি সংগ্রহ করছি, তাহলে আমরা সংগ্রহটা ভাগ করে খাবো, কিন্তু আমরা পূর্ণটা ব্যাপক হবে। আপনি সেজন্য সময় জন্য সবসময় দানটা করবেন। তাহলে দান করতে কি লাগবে? শ্রদ্ধা লাগবে। কার মধ্যে শ্রদ্ধা লাগবে? ওই ধর্মাবশের মতো শ্রদ্ধা গ্রহণ করতে হবে। শ্রদ্ধা হচ্ছে কি? কর্মফল বিশ্বাস করা, দান কর্ম পুণ্য কর্ম এটা বিশ্বাস করা। দান কর্ম কোনো পাপ কর্ম নয়, এটা পুণ্য কর্ম, এটা বিশ্বাস করা। দান করলে দানের পুণ্য ফল ইহ জীবনে ভোগ করা যায়, পরজীবনে ভোগ করা যায়, নির্বাণ লাভ করা পুণ্য ভোগ করা যায়, এবং এই দানের পুণ্যের ফলে নির্বাণ লাভের হেতু হয়। এই বিশ্বাস করা কর্মফল বিশ্বাস করা, এটাও কি শ্রদ্ধা, এটাও শ্রদ্ধা। দান বিশ্বাস করা, দান কর্মফল বিশ্বাস করা, এরকম শ্রদ্ধা রেখে বুদ্ধের প্রতি, ধর্মের প্রতি, সঙ্গের প্রতি বিশ্বাস রেখে, পুণ্যফলের প্রতি বিশ্বাস রেখে আপনি দান করবেন। এবং দান করার সময় নির্বাণ পাচ্ছে হেতু এভাবে বলে দান করবেন, তাহলে আপনার দানটা পরিপক্ক হবে, দানটা ভালো হবে। এটা আপনার অনেক আশীর্বাদ হবে আপনার জন্য। সুতরাং উপস্থিতগণ, আমি আপনাদের আজকে অনেকক্ষণ দেশনা করেছি, বিশেষ করে এতে বইতে আমরা শুধু জ্ঞান সম্পর্কে বলেছি, চিত্তগতির কথা বলেছি। আজকে শুধু আমরা দানের কথা কেন বললাম, এরকম সামনে আমাদের জীবনদান, এটা আপনারা এখন থেকে সতর্কপূর্ণ করতে পারেন। গতানুগতিতে দানটা না হয়, সদাচিত দানটা হয়, সেজন্য আপনারা করবেন। এই এবং এই দানের মধ্যে লোভ হয়, দান করলে লোভ ক্ষয় হয়, দান করলে কি গোসা দেশ ক্ষয় হয়, দান করলে মোহ অজ্ঞানতা ক্ষয় হয়। কখন? যখন আপনি জ্ঞান দিয়ে দান করতে পারবেন। এটা জ্ঞান নির্বাণ যেহেতু এটা আপনারা দান করতে পারবেন, এবং দান করার সময় আপনি সদা থাকতে পারবেন। দান করছেন, এটা জানতেছেন আপনি, অন্য মানুষকেও দান করতেছেন না, দান করতেছেন লেখা আছে, ওভাবে দান করলে আপনার কি মোহ ক্ষয় হবে, তাহলে কিন্তু এটা হবে না। এভাবে দান করতে পারলে অলোভ, অদেশ, মোহ তিনটা হেতু নিয়ে দান করতে পারলে সে দানের পুণ্যের ফলে আপনার অবশ্যই যেহেতু চেতনা বা পুণ্য পারণ সৃষ্টি হবে, এবং সেই চেতনায় আপনি যদি ধর্ম গ্রহণ করতে পারেন, পরবর্তীতে মানব হতে পারেন, সৎগুণ সান্নিধ্য পান, অবশ্যই সেজন্য আপনি নির্বাণ লাভ করতে পারবেন, জ্ঞান লাভ করতে পারবেন। জ্ঞান লাভ করতে পারবেন যদি চেষ্টা করেন, জ্ঞান করেন। যদি অলোভ, অদেশ, অমোহনা থাকে, সেজন্য দান করতে গেলে কি এটা জ্ঞান নির্বাণ আছে, এটা বলবেন, মন থেকে বলবেন। যাই হোক, আমি যে দেশনা করছি আজকে, দেশনার পুণ্য ফল আপনাদের দান করছি, আপনাদের মঙ্গল হোক। আপনারা দেখা শ্রবণের যে পুণ্য ফল, এই পুণ্য ফলে আপনাদের যদি অলোভ চেতনা উৎপন্ন হয়, অদেশ চেতনা উৎপন্ন হয়, অমোহ চেতনা উৎপন্ন হয়, এবং আপনাদের দীর্ঘ হতে পারেন, নিরূপ হতে পারেন, এবং আপনাদের তাদের ধৈর্য জ্ঞান উৎপন্ন করতে পারেন। যে দুঃখ আছে, এই জ্ঞান আপনাদের উৎপন্ন হতে পারে। দুঃখের কারণ কৃষ্ণ, দুঃখের নির্বাণ, দুঃখের একজন সঙ্গে মার্গ, সম্যক দৃষ্টি, সম্যক সংকল্প, সম্যক বাক্য, সম্যক কর্ম, সম্যক জীবিকা, সম্যক প্রচেষ্টা, সম্যক স্থিতি, সম্যক সমাধি, এই 8টি অঙ্গযুক্ত একটি মার্গ বা পথ, আইনস্টাইন মার্গ আমাদের জীবনে অনুসৃত হয়। এই আশীর্বাদ জ্ঞাপন করে, আমি সন্ধ্যের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে, যারা আমাদের দেশের অনলাইনে প্রত্যেকের প্রতি, এবং যারা এই ভাবনা কেন্দ্র নির্মাণে দান করেছেন, আমাদের অনুসরণ হচ্ছে, যারা দান দিয়েছেন, আমাদের এখন দ্বিতীয় দলা সাত একসাথের মধ্যে দাঁড়ায় হবে। আমরা এখন দ্রুতগতিতে কাজ করে আছি, এখানে বিক্ষুদের জন্য রুম করা হবে। যারা ধ্যান করতে আসবেন, বিক্ষু শ্রমণ, তাদের জন্য এখানে থাকার ব্যবস্থা করা হবে। সেজন্য আমরা দ্রুতগতিতে কাজটা করে আছি। এখানে যারা দান করেছেন
তাদের প্রতি আমি কৃতজ্ঞতা প্রদান করছি। প্রত্যেকে জয়মঙ্গল হোক এই চেতনায় প্রত্যেকে হাত দিয়ে পূর্ণ করুন।